আসসালামু আলাইকুম সবাইকে। আমি আছি 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রজিতি। তো অনার্স তৃতীয় বর্ষ আজকে নিয়ে আসলাম আপনাদের কমপ্লেক্স অ্যানালাইসিস এর চ্যাপ্টার 1, যেটার 2টা প্রিভিয়াস ক্লাস আমি অলরেডি দিয়েছি। এখন আজকে আমি কিছু ম্যাথ সলিউশন করব। ম্যাথগুলো হচ্ছে আপনার যেগুলা প্রচুর এসেছে ন্যাশনাল ইউনিভার্সিটির যে বোর্ডগুলো সেখানে। তো দেখুন আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেই ম্যাথটা সেটা হচ্ছে রিয়াল 1/z লেস দেন হাফ। তো চলুন খাতায় লিখে আপনাদেরকে বুঝাই। তো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে রিয়াল 1/z লেস দেন হাফ। এখন আমাদের যেটা সেটা হচ্ছে এই জেড ইকুয়াল আমরা জানি যে এক্স প্লাস আই ওয়াই, অর্থাৎ জেডের একটা আকার আছে যেটা হচ্ছে জটিল তল, জেড দ্বারা আমাদের বোঝানো হয়েছে জটিল তল, আর এই জটিল তল হচ্ছে এক্স প্লাস আই ওয়াই। ঠিক আছে, এই চ্যাপ্টারের ক্ষেত্রে অবশ্যই জেডের মান এক্স প্লাস আই ওয়াই আপনাদেরকে অলওয়েজ ধরতে হবে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে রিয়াল 1/z এর স্থানে আমরা এক্স প্লাস আই ওয়াইটা ইউজ করব। এরপরে হচ্ছে লেস দেন হাফ। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখন রিয়েল যে কোনো আমরা যদি উপরে আপনার করতে যাই, গুণ ভাগ করতে যাই, তখন কি হবে, ধরুন এখানে এক্স প্লাস আই ওয়াই আছে। এখন আমি এটাকে এর বিপরীত রাশি দ্বারা উপরে এবং নিচে কি করব, গুণ করে দিব। এখানে এক্স মাইনাস আই ওয়াই দ্বারা উপরে এবং নিচে গুণ করে দিলাম। ঠিক আছে, যাতে কাটাকাটি দিলেও আমার কি হয়, আগের মানটা আমি পেয়ে যাই। ঠিক আছে, হাফ, লেস দ্যান হাফ। এরপরে যেটা করব সেটা হচ্ছে আমরা এখন গুণ করব। কিভাবে দেখুন, এখানে তো উপরে এক্স মাইনাস 1 আই ওয়াই, এরপরে যেটা সেটা হচ্ছে এখানে এক্স 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 স্কোয়ার, এরপরে দিয়ে হচ্ছে আপনার প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র কাজ করবে। তাহলে আমরা জানি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে মাইনাস আই ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে হচ্ছে হাফ, লেস দেন হাফ। তো এখন খেয়াল করুন সেটা হচ্ছে এখানে আর ই, উপরে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই। এখন নিচে দেখুন এখানে এক্স স্কোয়ার। আমরা জানি যে আইয়ের উপর স্কোয়ার মানে কত, আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1। ঠিক আছে, আই স্কোয়ারের মান কত, -1। তো যেহেতু এখানে -1, তো এই -1টা দেখতে পাচ্ছেন কিনা, সরি আমি খেয়াল করি নাই। তো এখন দেখুন আই স্কোয়ার ইকুয়াল হচ্ছে -1, এটা হচ্ছে আমাদের মান, আমরা জানি। এখন এই আই স্কোয়ারের মান যদি আমি এখানে বসাই, -1 দ্বারা যদি ওয়াই স্কোয়ারকে গুণ করি, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝছেন। এরপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে আমাদেরকে যেটা রাখতে বলছে সেটা আমি দেখাচ্ছি। রিয়াল, এখন দেখুন আমরা এই এক্সটাকে নিয়ে আমরা এই পুরোটাকে আলাদা একটা রাশিতে রাখবো, এরপরে আই ওয়াইকে নিয়ে আলাদা একটা রাশিতে রাখবো, অর্থাৎ বাস্তব সংখ্যাকে আলাদা করবে এবং কাল্পনিক সংখ্যাকে আলাদা করব। আরও একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে এই আইটা যেই চলকের সাথে থাকবে ওই চলকটাকে কিন্তু আমরা কাল্পনিক হিসেবে বিবেচনা করব। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস হচ্ছে এখানে, এরপর আইটাকে রাখলাম এখানে হচ্ছে ওয়াই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন হাফ। তাহলে এখানে আমাদের বাস্তব অংশ কোনটা, এটা, এবং এটা হচ্ছে কাল্পনিক অংশ। তো দেখুন যেটা হচ্ছে এখন আমাদের দেখুন এই রিয়ালের মানে হচ্ছে আমাদের বাস্তব অংশ, অর্থাৎ বাস্তব অংশ নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে আমরা কাল্পনিক অংশকে যদি বাদ দিয়ে দিই এবং বাস্তব অংশটাকে যদি নিয়ে শুধু কাজ করি, তাহলে রিয়ালটা উঠে যাবে। তাহলে x/x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন হাফ। তাহলে এই অংশটাকে কেন বাদ দিয়েছি আশা করি আপনারা বুঝতে পারছেন, যদি না বুঝে থাকেন কমেন্টে জানাবেন। তো এরপরে কি হবে দেখুন, এরপরে যদি আমরা আর গুণন করি তাহলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2x। দেখুন এই লেস দেনটা ক্যাটার দেনে পরিণত হয়েছে, কারণ আর গুণনের ক্ষেত্রে অবশ্যই এই রাশির ক্ষেত্রে যখন আমরা নিচ থেকে উপরের দিকে যাব তখন কিন্তু এটা কি হবে, লেস দেন ক্যাটার দেনে পরিণত হবে। আচ্ছা, বাকি ম্যাথগুলো করলে আপনারা এই জিনিসটা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 2xটাকে আমরা এই পাশে নিয়ে আসব। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2x, এখানে আর বাকি রইল কি 1। ঠিক আছে, কিছু নাই মানে 1।
এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে একটা সূত্র মিলাবো, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 লেখা যায় না অনায়াসে, কারণ আমরা যদি এখানে 1 দ্বারা 2 ইন্টু এক্সকে গুণ করি তাহলে কিন্তু আমাদের এই 2xটা আসে, আর এক্স স্কোয়ার তো আসে। এরপরে এখানে যদি প্লাস 1 স্কোয়ার একটা রাশি নিই তাহলেও কিন্তু আমাদের 1টা আসে। এরপর হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে দিলাম। তো এই 1টা বাদ দেওয়ার জন্য আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে একটা 1কে মাইনাস করতে হবে। তো সরি, এখানে হবে 0। তো যদি মাইনাস করে দিই তাহলে কি হবে, এই যে -1 হচ্ছে লেস দ্যান 0। তো দেখুন এখানে আমরা এখন সূত্র পাইছি কি, এক্স মাইনাস 1 সূত্র পাইছি, এক্স মাইনাস 1 হোল স্কোয়ারের সূত্র পাইছি এতটুকু পর্যন্ত, আর এই 1টার জন্য -1টা নিয়ে আসছি। তো আরও একটা জিনিস খেয়াল করেন, তাহলে এখানে হচ্ছে প্লাস ওয়াই স্কোয়ার, এবং এই পাশে যদি -1কে যদি ডান পাশে নিয়ে যায় সেটা হয়ে যাবে +1, ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে এখানে এক্স মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের সাথে আমরা যদি একটা 0 নিয়ে আসি, তাই ওয়াই স্কোয়ারই হবে, জাস্ট আমরা মিলানোর জন্য 0টা নিয়ে আসলাম। তাহলে এটা কি হবে, এটা হচ্ছে একটা বৃত্তের সমীকরণ, যেটা হচ্ছে আপনার কেন্দ্র হচ্ছে 1 এবং 0। তাহলে তো এটি হচ্ছে আমাদের 1,0 কেন্দ্র এবং ব্যাসার্ধ হচ্ছে কি 1 বিশিষ্ট বহিস্থ সকল বিন্দু সেট বা বৃত্ত প্রকাশ করে। ঠিক আছে, আশা করি আপনারা এতটুকু বুঝছেন। যদি আপনাদেরকে চিত্র আঁকতে বলে তাহলে কিভাবে আঁকবেন, প্রশ্নে যদি চিত্র অঙ্কন করতে বলা হয়ে থাকে তাহলে এভাবে একটা এক্স অক্ষ দিবেন, এভাবে একটা ওয়াই অক্ষ। এটা হচ্ছে এক্স অক্ষ, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কোনোভাবে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এটা ওয়াই প্রাইম, এটা হচ্ছে এক্স প্রাইম। তাহলে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন আমাদের কেন্দ্র কি 1,0, কেন্দ্র হচ্ছে 1,0 এবং ব্যাসার্ধ হচ্ছে কত 1। তা এইটা হচ্ছে এক্স অক্ষ হচ্ছে যে 0 1 পর্যন্ত আসলে, এবং উপরে হচ্ছে 0, মানে উপরে যাওয়া লাগবে না, এইদিকে হচ্ছে ধরলাম এটা 1 পর্যন্ত 0, ঠিক আছে 1 0। এইটা হচ্ছে 1,0 এবং ব্যাসার্ধ হচ্ছে আমাদের ধরলাম এইদিকে যদি আমরা ব্যাসার্ধটা নিই, এটা দিয়ে যদি একটা বৃত্ত অঙ্কন করি, ধরলাম এই দিক পর্যন্ত ব্যাসার্ধ হচ্ছে কত 1। তো এই ব্যাসার্ধ অনুসারে একটা বৃত্ত অঙ্কন হবে এইভাবে, ঠিক আছে। এই বৃত্তটার ব্যাসার্ধ কত 1, ঠিক আছে। এই হচ্ছে আমাদের চিত্র, এইভাবে আপনারা পেন্সিল দিয়ে অবশ্যই আঁকবেন, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।